বুদ্ধির জোর না শক্তির জোর। বাঘরাজ গম্ভীর ও গর্জনধ্বনিতে। এই বনের রাজা আমি। আমার থাবায় একবার পড়লে পাহাড়ও কাঁপে। আজকাল দেখি কিছু পশু নিজেদের বুদ্ধিমান ভাবছে। এই শিয়ালটা তো সারাদিন শুধু চালাকি করে বেড়ায়, আর গাধা সে আবার নিজেকে পণ্ডিত ভাবে। আজ একটা প্রতিযোগিতা হবে। বনের সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে বুদ্ধিমান কে, সেটা আজ ঠিক করব। যে হারে সে 1 মাস আমার পায়ে মাসাজ দেবে। হা 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 হা। এই যে হাতি ভাই, তুই কি মনে করিস শক্তি মানে শুধু পেশি? আমার এক থাবায় তোর পিঠের ধুলা উড়িয়ে দেব। বুদ্ধি কাকে বলে সেটা জানলে তুই অবাক হবি। আজ বনে বুদ্ধি বনাম শক্তি যুদ্ধ হবে। যে জিতবে সে বনের হিরো। মনে রাখিস, বাঘ কখনো হার মানে না। আজ বুদ্ধিকে আমি নিজের থাবায় মারিয়ে ফেলব। বাঘরাজ তোর গর্জন শুনে পাতা কাঁপে, কিন্তু সব শক্তি তো পেশিতে না ভাই। শক্তি মানে সহ্য শক্তি, ধৈর্য আর মনের জোরও। তুই ভাবছিস আমি ভয় পাব? আমার দাঁতের আঘাত একবার লাগলে তোর গোঁফ উড়ে যাবে। তবে আমি হিংসা করি না। আমি শুধু বলি, শক্তি যদি হয় শরীরে, তবে বুদ্ধি হল মস্তিষ্কের রাজা। দেখ, গাছ যত বড় হয় তার শিকড় তত গভীর হয়। তেমনি যে বেশি শক্তিশালী তাকে তত বেশি শান্ত থাকতে হয়। আমার শরীরে শক্তি আছে, কিন্তু আমি সেটা নিয়ন্ত্রণ করি। তোর মতো গর্জন করে জঙ্গল কাঁপাই না। আর শিয়াল, গাধা ওরা ছোট, কিন্তু কখনো কখনো ছোটদের বুদ্ধি বড়দের হারায়। আজ দেখবি, শুধু পেশি না, বুদ্ধিও কেমন শক্তিশালী হতে পারে। হা হা হা। বাঘরাজ তুই রাজা ঠিকই, কিন্তু বুদ্ধিতে তুই বাচ্চা। বুদ্ধি মানে পেশি না, মাথা। তুই যতই গর্জাস, আমি মাথা ঘামাই। তোর থাবা পড়লে আমি দৌড়াই না, বরং ভাবি কোথায় ফাঁদ পাতলে তুই নিজেই গর্তে পড়বি। আজ আমি প্রমাণ করব, শিয়ালের মাথা মানে বাঘের থাবার চেয়েও ভয়ঙ্কর। তুই চাস লড়াই করতে? ঠিক আছে, একটা খেলা খেলি। আমি বলবো, তুই মানবি, তোর শক্তি আর আমার বুদ্ধির পরীক্ষা হবে একসাথে। যদি হেরে যাস, তাহলে তুই 1 মাস ধরে গাধার গান শুনবি। আর যদি আমি হারি, আমি তোর জন্য 1 বস্তা মুরগি এনে দেব। বুদ্ধির লড়াই মানে কে কম শক্তি খরচ করে বেশি লাভ করতে পারে। বাঘ তো শুধু ঘুমায়, গর্জে আর হাঁসফাঁস করে। কিন্তু শিয়াল ভাবে, হিসাব করে, তারপরই কাজ করে। আজ দেখা যাক, মাথা বড় না মাংসপেশি বড়। এই শুনো সবাই, আমি কিন্তু গাধা, কিন্তু বোকার না। আমার নাম গাধা ঠিকই, কিন্তু আমি শুনে শিখি। বাঘরাজ বলে আমি রাজা, হাতি বলে আমি শক্তি, শিয়াল বলে আমি বুদ্ধি। কিন্তু আমি বলি, আমি ধৈর্য। আমি একবার শুনেছিলাম, ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। যে বেশি কথা বলে সে কম ভাবে। আর শোন, আমি তো শক্তি না বুদ্ধি, আমি দুটোই মিশাই। যেদিন বাঘরাজের পা কাঁদায় ফেঁসে গেল, তখন কে টেনে তুলল বলো দেখি? আমি। তখন তুই বলেছিলি, ধন্যবাদ গাধা ভাই। দেখেছিস, বুদ্ধি না শক্তি, দুটোই লাগে। তুই যত শক্তি দেখাস, আমি তত হাসি দেখাই, কারণ আমি জানি হাসিও একরকম বুদ্ধি। ভাল্লুক মুখভরা মধু খেতে খেতে। এই যে তোমরা সবাই ঝগড়া করছ, আমি মেনওয়াও মধু খেয়ে আছি। তোমরা বলো শক্তি, বলো বুদ্ধি, আমি বলি পেট ভরে খাওয়া আর শান্ত থাকা। বুদ্ধি লাগে ঠিকই, কিন্তু পেট খালি থাকলে মাথা কাজ করে না। তোমরা শক্তি দেখাও, আমি দেখি কার কাছে বেশি কাঁঠাল আছে। তবে একটা কথা বলি, বুদ্ধি ও শক্তি যদি একসাথে চলে, তাহলে কেউ হারাতে পারে না। বাঘরাজ, তুই শিয়ালের সঙ্গে বন্ধুত্ব কর। হাতি, তুই গাধার কাছ থেকে ধৈর্য শিখ। আর আমি তোমাদের সবার জন্য খেতে খেতে উপদেশ দেব। এই জঙ্গলটা শক্তি দিয়ে নয়, বুদ্ধি আর মিলেমিশে বেঁচে থাকে। বাঘরাজ, আজ বুঝলাম,
বুদ্ধি না থাকলে শক্তি অন্ধ হয়ে যায়। আমি ভেবেছিলাম গর্জনেই রাজত্ব হয়। কিন্তু শিয়ালের চালাকি, গাধার ধৈর্য, হাতির শান্তি আর ভাল্লুকের জ্ঞান, সব মিলেই বনের প্রকৃত শক্তি। আজ থেকে আমি বলবো, বুদ্ধির জোরই আসল জোর। হাতি: ঠিক বলেছ বাঘরাজ। শক্তি ভালো, কিন্তু বুদ্ধি ছাড়া শক্তি মানে। বাঘের গর্জন, যার ভয় তো হয়, কিন্তু ফল কিছুই না। নৈতিক শিক্ষা: শুধুমাত্র শক্তি নয়, বুদ্ধি, ধৈর্য ও ঐক্যই জীবনের আসল শক্তি। অহংকার মানুষকে একা করে, আর বুদ্ধি সবাইকে একত্র করে।